হ্যালো আমার পান চাষি বন্ধুরা, আবারও এসে গেছি মহিতোষ। আপনাদের পান সম্বন্ধে কিছু বলবো, তো আপনারা জানবেন, শুনবেন, বিষয়টি ভালো দেখবেন। তো আজকে বিষয় পানের সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে খুব মনোযোগ সহকারে শুনবেন কিন্তু। আর হ্যাঁ, যিনারা আমার চ্যানেলে নতুন ওনাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে মিঠা পানের সম্বন্ধে কিছু আলোচনা করব। আজকে মিঠা পান সম্বন্ধে কিছু আলোচনা করব। সেই আলোচনাটার বিষয় হচ্ছে এই বর্ষাকালে মিঠা পানের চিথলা এবং পচন, চিথলা থেকে পচনের সৃষ্টি হয়, পচন হয়ে কিন্তু গাছটা মরে যায়। সেই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। চিথলা, পচন, এই বিষয়ে কিছু আলোচনা করব। দেখা যাচ্ছে এই বর্ষায় অনেক কারণে চিথলা আসতে পারে। তো দেখা যাচ্ছে এমনিতে বর্ষায় রসের চাপটা বেশি থাকছে। তো আপনারা কি করলেন যে কিছু এবছরের যে পানের বাজার, কিছু দেখা যাচ্ছে একটু পানের বাজার ভালো হওয়ার জন্য তো কিছু উল্টা পাল্টা খাবার নিয়ে এসে মেরে দিলেন। তো পানটা পুরো পচে যাচ্ছে, পুরো সাইড পুরো লাল, গোল হয়ে লাল হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু সাইডটা পচে যাচ্ছে। তো সেই বিষয়ে আজকে বলছি। তো আপনারা ওই রকম কিন্তু কিছু করবেন না। তো আপনারা যে একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন যে গাছ বাঁচিয়ে সবসময় ফলন খেতে হয়, কিন্তু অত্যাধিক আশা করবেন না। একটা গাছের সিস্টেমেটিক ভাবে খাবার দিন এবং সিস্টেমেটিক ভাবে ব্যবহার করুন। তো সেই ক্ষেত্রে আজকে বলবো যে আজকে যেটা বলবো মিঠা মানের পচন এবং চিথলার সম্বন্ধে। তো আপনারা জানেন যে একটা ভিডিও কোনোদিন লং ভিডিও বানাতে পারি না, অনেক অনেক বিষের নাম বলা যায়। আর আপনিও জানেন যে একটা বিষ যে কোনো চাষের ক্ষেত্রে একটা বিষ কোনোদিন কাজে লাগে না, সব সময় বিষ চেঞ্জ করে মারতে হয়। আমি যে বীজটা আমার নিজের বাগান আছে, আমি যে বীজটা আমি নিজে নিয়ে আসতেছি, আপনাদের আমি সেই বীজটা আবার বলতেছি, আপনারা সেটা শুনবেন এবং জানবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান এটা কিন্তু কমেন্টে বলতে ছাড়বেন না। তো কমেন্টে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটাকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার মতন আরো একজন চাষি উপকৃত হয় ভিডিওটা পেতে। তো সেই কারণে আমি বলবো যে আপনারা এমপি এগ্রিকালচারের সঙ্গে থাকুন। চলুন আজকে আমি ওই বিষয়ে কিছু কথা আলোচনা করি। তো চিথলা চিথলা যে পান রোগটা, ওই বিষয়ে কিছু কপার অক্সাইড ক্লোরাইড, কপার অক্সাইড ক্লোরাইড গ্রুপের, বন্ধুরা আবার আপনাদের বারবার বলছি, কপার অক্সাইড ক্লোরাইড গ্রুপের কোপরাভিট। বন্ধুরা আপনাদের আবারও বলছি ওষুধটার নাম কপার অক্সাইড ক্লোরাইড গ্রুপের কোবরাভিট। ওই ওষুধটিকে 10 ব্যারেল জলে 20 গ্রাম মারুন। যদি যদি বাগানে বেশি থাকে রোগটা, তবে 25 গ্রাম মারবেন, এর বেশি কিন্তু মারবেন না। এটা 15 দিন অন্তরই মারুন। যদি বাগানে প্রচন্ড পরিমাণে হয় তবে 7 দিন মারবেন, না হলে 15 দিন অন্তর মারুন। দেখবেন যে কারোর বাগানে দেখা যাচ্ছে খুব কম আসছে, তো তা বলে কি মারবেন না, আপনি মারুন, ডোজটা একটু কমিয়ে দেবেন। যেটা 20 মারার কথা বলছি, এটা 15 মারবেন। তো ওই ওষুধটাকে মারুন, দেখবেন আপনাদের বাগানটা খুব ভালো থাকবে। আর আগেও আপনাদের বলেছি, কেউ টেনে ভিডিও দেখবেন না, আর টেনে ভিডিও দেখে কেউ বাগানে ওষুধ কিন্তু প্রয়োগ করবেন না। আগেই আমি বলছি, টেনে কেউ ভিডিও দেখবেন না, টেনে ভিডিও দেখার পর ওষুধ কিন্তু কেউ বাগানে প্রয়োগ করবেন না। কারণ আমি ডোজের নাম বললাম, ওষুধের নাম বললাম, আপনি শুধু ওষুধের নামটা শুনে নিয়ে চলে এলেন, কিনে নিয়ে চলে এলেন দোকান থেকে, তো সেটা আপনি ব্যবহার করলেন, বাগানের কোনো ক্ষতি হলে এর ক্ষেত্রে এমপি এগ্রিকালচার কিন্তু দায়ী হবে না, আপনাদের দায়ী। আপনাদের 4-5 মিনিটের একটা ভিডিও, আপনারা সেটা দেখবেন এবং সেটা দেখার পরে ভিডিওটা মারবেন। আবারও ওষুধটার নাম বলছি বন্ধুরা, বলছি কপার অক্সাইড ক্লোরাইড গ্রুপের, ক্লোরাইড কপার অক্সাইড নামক ওষুধটি ক্লোরাইড গ্রুপের কোবরাভিট, কপার অক্সাইড ক্লোরাইড গ্রুপের কোবরাভিট প্রতি 10 লিটার জলের উপরে 20 গ্রাম মারবেন। যদি কারোর বাগানে ওষুধ বেশি থাকে, রোগটা বেশি ছড়িয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি 25 মারতে পারেন। আর যদি কারোর বাগানে রোগটা কম থাকে, তাহলে আপনি 15 মারতে পারেন। এটাই হচ্ছে ওষুধের নাম, আপনারা ওষুধটা মারবেন।